দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম, মানে আমরা লাইন ধরে ধরে আলোচনা করেছি, তার আজ তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু কিছুটা আলোচনা করে নেব এবং তারপরে সেই তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। কোনি নামক যে গল্পটি শুরু করেছি বিষয়বস্তু আলোচনার, তার আজ তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু আজ আলোচনা করব। জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনার ক্ষিতীশ সিংহকে তার পদ থেকে সরানোর জন্য বিরোধী পক্ষ একজোট হয়ে মিটিংয়ে বসেছে। তাতে উপস্থিত ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর, সম্পাদক ধীরেন ঘোষ, যজ্ঞেশ্বর ভট্টাচার্য সহ ক্লাবের 7 জন সদস্য। সেই পরিচালন কমিটির সভায় শেষ পর্যন্ত ক্ষিতীশ সিংহ এসে পৌঁছলে মিটিং আরম্ভ হয়। প্রথমেই মিটিংয়ের প্রেসিডেন্ট বিনোদ ভরের অনুরোধে ধীরেন ঘোষ ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে ছেলেদের অর্থাৎ ক্লাবের সুইমারদের অতিরিক্ত শাসনের ও খাটুনির অভিযোগ আনলেন। এই ব্যাপারে ক্লাবের চিফ ট্রেনার হতে ইচ্ছুক হরিচরণ মিত্তিরের যথেষ্ট ইন্ধন ছিল। ছেলেদের কিভাবে ট্রেনিং করালে তাদের কাছ থেকে সর্বোত্তম ফলাফল বের করে আনা যায়, সে ব্যাপারে ক্ষিতীশ সিংহের সঙ্গে হরিচরণ মিত্তিরের বাদানুবাদ হলো, অর্থাৎ তর্ক হলো। হরিচরণ মিত্তির নিজে অলিম্পিকে সাঁতারের প্রতিনিধিত্ব করেছেন বলে তার মনে একটা প্রচ্ছন্ন গর্ববোধ কাজ করত। কিন্তু কৌশলগত অভিজ্ঞতা এবং একনিষ্ঠার দিক থেকে সাঁতারের প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ সিংহর যোগ্যতা অনেক বেশি ছিল। কিন্তু তার এই যোগ্যতা থাকা সত্ত্বেও তার কঠোরতা ও শৃঙ্খলা পরায়ণতার জন্য তিনি জুপিটার সুইমিং ক্লাবের সাঁতারুদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তবে ক্ষিতীশ সিংহ এ ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন না। কিভাবে ছেলেদের সর্বাধিক সক্ষমতার প্রকাশ ঘটানো যায়, সেই কাজটাই তিনি মন প্রাণ দিয়ে করতে চেষ্টা করতেন। যাই হোক, শেষ পর্যন্ত মিটিংয়ে উপস্থিত অন্যান্য সকল সদস্যের সমবেত বিরুদ্ধাচরণের ফলে বীতশ্রদ্ধ হয়ে ক্ষিতীশ সিংহ ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। সানন্দে তার এই মৌখিক পদত্যাগের সিদ্ধান্ত হরিচরণ চিফ ট্রেনার হওয়ার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের পথ উন্মুক্ত করে দেয়। পদত্যাগ ঘোষণার পর ক্ষিতীশ সিংহ ক্লাবের মিটিংয়ের ঘেরাটোপ থেকে পথে বেরিয়ে আসেন। এই সময় তার একমাত্র অনুগামী ভেলোর সঙ্গে তার সাক্ষাৎ হয়। উভয়ের কথোপকথনের মধ্য দিয়ে ক্ষিতীশ সিংহের নিঃসীম কর্মহীনতা ভেলোর মনকে স্পর্শ করে। সে তখন ক্ষিতীশ সিংহকে জুপিটার ক্লাবের প্রতিদ্বন্দ্বী অ্যাপোলো ক্লাবে অথবা হেদো বা গোলদিঘির অন্য ক্লাবে ওই একই কাজে যোগ দেওয়ার পরামর্শ দেয়। কিন্তু আদর্শগত কারণে ক্ষিতীশ সিংহের সে পরামর্শ পছন্দ হয় না। তিনি তার নিজের মতো করে অন্তত একজন দক্ষ সাঁতারু গড়ে তুলতে চান। এই স্বপ্নেই তিনি জারিত হতে থাকেন এবং মাথা নিচু করে কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে যান। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ কি বলেছিল তা লেখো। অভিযোগ: মতি নন্দীর কোনি উপন্যাসে জুপিটারের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহকে যেসব কারণে অভিযুক্ত করা হয়েছিল সেগুলি হলো: 1 নাম্বার দেখো, ক্ষিতীশ সুইমারদের সঙ্গে একাত্ম হয়ে মিশতে পারেননি, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে পারেননি। 2 নাম্বার, সুইমারদের মন মেজাজ বোঝার ক্ষমতা তার নেই। 3 নাম্বার দেখো,
জুনিয়র ছেলেদের সামনেই ক্ষিতীশ শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন। 4 নাম্বার, বেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করলেও গোবিন্দকে ক্ষিতীশ কান ধরে ক্লাব থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছেন। 5 নাম্বার, ইনফ্লুয়েঞ্জায় অসুস্থ হয়ে দিন 10 আসতে পারেনি বলে ক্ষিতীশ সুহাসের বাবাকে যা তা বলেছেন। নাম্বার দেখো, ক্ষিতীশের জন্যই অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় চলে গেছে, কারণ ক্ষিতীশ তাদের চুল কাটতে চেয়েছিলেন। ওদের সাজ নিয়ে খিটখিট করতেন। ছেলেদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। 7 নাম্বার, ট্রেনার হিসাবে ক্ষিতীশের ওপর ছেলে মেয়েদের শ্রদ্ধা বা আস্থা নেই। 8 নাম্বার, ক্ষিতীশ কখনো কোনো কম্পিটিশনে নামেননি, মেডেলও পাননি। দ্বিতীয় পর্ব দেখো, ক্ষিতীশের জবাব। অভিযোগের জবাবে ক্ষিতীশ জানান যে তিনি জুপিটারকে ভালোবাসেন। জুপিটারকে ভারত সেরা দেখার স্বপ্ন তাঁরও। জুপিটারের সুইমারদের উন্নতির জন্যই তিনি কঠোর হয়েছেন, গালিগালাজ করেছেন। সাঁতারুদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, নিয়মিত কঠোর ট্রেনিং করতে হবে। ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। হরিচরণ মিত্তির ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তার অভিযোগ প্রমাণে বধূ চাটুর্যে তাকে কিভাবে সহযোগিতা করেছিলেন। অভিযোগ প্রমাণে বধূ চাটুর্যের সহযোগিতা। ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে হরিচরণ মিত্তিরের এইসব অভিযোগের সুরের সঙ্গে সুর মিলিয়ে তার এক সহযোগী সদস্য বধূ চাটুর্যে অভিমত প্রকাশ করেন যে ট্রেনার হতে হলে তাকে ছেলে মেয়েদের কাছে শ্রদ্ধা ও আস্থাভাজন হতে হবে। ক্ষিতীশ সিংহের সেই যোগ্যতা বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তাছাড়া তিনি আরও জানান যে ক্ষিতীশ নিজে কখনো কোনো উল্লেখযোগ্য প্রতিযোগিতায় নামেননি, অর্থাৎ কোনো কম্পিটিশনে মেডেল পাননি। অপরপক্ষে হরিচরণ কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন সাঁতারু ছিলেন। তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বলে তিনি জানান। এইভাবে বধূ চাটুর্যে মিটিংয়ের মধ্যে হরিচরণের বক্তব্যকে পরোক্ষে সমর্থন জানিয়েছিলেন।